একজন যে নতুন উদ্যোক্তা সে চায়না থেকে কিভাবে এই প্রোডাক্টটা মনে করেন সোর্সিং করবে? শুরুতেই নিজের আনতে চাওয়াটা প্রয়োজনীয়তা নাই। আপনি আগে ব্যবসা করেন। চায়না থেকে প্রোডাক্ট আনার পিছনে অনেক বিষয় থাকে এবং এটা মানুষ অনেক জটিল ভাবেও নেয়। আসলে জটিলতা ভাবে নেওয়ার কিছু কারণ আছে। যখন আপনি একটা বিষয় সম্পর্কে জানবেন না তখন এটা আপনার কাছে আসলে জটিল মনে হবে। ট্রেড লাইসেন্স লাগে, অনেকগুলো সার্টিফিকেশন আপনার এই ক্ষেত্রে প্রয়োজন আছে। সব কাগজপত্র মিলে আপনি করতে গেলে আপনার অনেক টাকা খরচ হবে, লাখখানেক টাকা হয়তো। আবার এলসি খোলার প্রয়োজন পড়তে পারে অনেক ক্ষেত্রে। সো এইগুলো মিলে আপনি এখানে যেমন একটা হিউজ পরিমাণ টাকাও যায়, আবার হিউজ পরিমাণ আপনাকে এখানে হ্যাসেলও নিতে হবে। এবং এরপরও যে আপনি আসলে ওই যে কোন প্রোডাক্ট আনবো, সাপ্লায়ার কি ভালো না খারাপ, সাপ্লায়ার কি ঠিক প্রোডাক্ট দিবে কিনা, কতদিনে আনতে হয়, কাস্টমস থেকে আটকাই দিবে কিনা, কোন পেপারস দরকার, আমার নিজের কি টিন লাগবে কিনা, বিজনেসের কি বিন লাগবে কিনা, অনেকগুলো জিনিসপত্র লাগে। এগুলো শুনলে মনে করেন উদ্যোক্তারা বলে আর করবো না। আপনি কি 1 লাখ টাকা খরচ করে 1 মাস সময় ঘুরে এই কাগজপত্র মেনটেন এগুলো সব করার আপনার প্রয়োজন আছে? কারোর থ্রুতে আনেন যারা বাংলাদেশে এই ধরনের প্রোডাক্ট এনে দেয়। আপনি আগে ব্যবসা করেন, এই প্রোডাক্ট দেখেন মার্কেটে চলে কিনা, এখান থেকে একটা ভালো একটা প্রফিট গেদার করেন। দেন যদি আপনার মনে হয় যে না এই কোম্পানি অনেক টাকা রেভিনিউ, মানে আপনি যার মাধ্যমে আনতেছেন তারা অনেক বেশি টাকা লাভ করতেছে, ওই টাকা আপনি বাঁচাইতে চান এবং আপনার রেগুলার এত পরিমাণ সেল আছে যে টাকা দিয়ে আপনি ওটা বাঁচাতে পারবেন, তাহলে আপনি তখন হয়তো বা নিজে চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট এজ এ ইম্পোর্টার হিসেবে ফাংশন করার কার্যক্রম শুরু করতে পারেন। বাট শুরুতে আমার মনে হয় না এটা একটা রাইট ডিসিশন হবে।